আচ্ছা কাকা আমাকে 2 আটি দেন, হ্যাঁ, আর বাকিগুলো আপনার। এই বৃষ্টির সময় কেউ কীটনাশক দেয় না হ্যাঁ। খেতে, তাহলে বলা যায় যে এটা একদম নিরাপদ পাট শাক। কাকা কেমন আছেন? ভালোই আছি। ভালো আছেন? কি শাক এগুলো? পাট শাক পাট শাক। ও, কোত্থেকে আনছেন এগুলো? খেতে থেকে খেতে 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 ক্ষেতের থেকে আনছেন? ও, মানে আপনি কি চাষ করছেন? হ্যাঁ, নাকি কিনে? আমি নিজে চাষ করছি। কাকা নিজেই চাষ করছে। এটার মধ্যে সার কীটনাশক দিচ্ছেন না? সার দিতে হয়েছে? সার মানে দিই নাই, এখনো দেন নাই? দিই নাই। কীটনাশক? হ্যাঁ, কীটনাশক কিছুই দিই নাই। হ্যাঁ, এখানে কিন্তু এটা- সুই। এটা অন্তরে অন্তরে কিছু দিই নাই, মানে আর লাগবো না। কেন লাগবে না? লাগবো না, মাটির জোর আছে। মাটির জোর আছে। কোথায় চাষ করছেন এটা? এটা ওই বিলের সাইডে আর কি। বিলের সাইডে। মানে সুই, মানে ওনার কথাটা খুব বিশ্বাসযোগ্য। কেন জানো? এই যে দেখো পাতাটায় কিন্তু এই যে পোকা আছে, পোকায় খাওয়া আছে, ঠিক আছে। আর একটা বড় বিষয় হলো যে উনি বলছেন মাটির জোর আছে, সেটা সার তার মানে দিয়ে উনি না। মাটি সম্পর্কে জানেন। হ্যাঁ, আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে এই বৃষ্টির সময় কেউ কীটনাশক দেয় না হ্যাঁ। খেতে, তাহলে বলা যায় যে এটা একদম নিরাপদ পাট শাক। আচ্ছা, এই পাট আপনি কতটুকু জমিতে লাগাইছেন? এখানে জমিন আছে আপনার 70%, 70%। 1 বিঘা 1 বিঘা পুরোটাই কি পাট করছেন? পুরাটাই। যেরকম শাক খাওয়ার জন্য না, নাকি শাক পাট খাওয়া চাষ না, করবেন? এটার যেরকম পাট গণ হয়েছে, এটা টাইন না পাতলা করে দিছেন। পাতলা করতে আসি। মানে পরে পাটের- আবার যেরকম বর্ষা রইলে আবার ওই পাটটা কাটতে আবার ওই যে ক্ষেত বাস দেওয়া বলে, বাস দিছে। বাজ দিছে আবার। মানে বাস দিছে না? হ্যাঁ, কিন্তু গোড়াটা কেটে গোড়া থেকে তুলে আনছেন না, একদম। গোড়া উড়ে হেলাইছি, গোড়া হালাই দিছি কাটতে। আচ্ছা। মানে এটা বলা যায় যে একরকম নিড়ানি দেওয়ার মতোই না? নিড়ানি বাস দেওয়ার দেয় আর মতো, কি। হ্যাঁ। যে যেটা উচ্ছিষ্ট হয়েছে। আজকে কত আটি আনছেন? 40 হ্যাঁ, 40 আটি। আর কয়দিন বিক্রি করবেন? আরো অনেক হইব। আর কয়দিন মাছ আনুন? ভরে আর সামনের মাছ ভরে বেসলো ফুরাইব না। ও, ও, এক আটি কত করে? 10 টাকা করে। 10 টাকা করে। কত আটি বিক্রি হয়েছে আজকে? কত 20 আটির মতো হইতে পারে। 20 আটি। আর বাকিগুলো কি হয়ে যাবে? হইতে পারে, থাকতে পারে। থাকতেও পারে না? হয়ে যাবো গা। চাষ করি মানে এই যে আর কিছু না, ওই তো শাকসবজি বুনি কাতি মাসে, আশ্বিন মাসে। মানে নিজে যা বোনেন তাই বিক্রি করেন, মানে অন্যের জমি থেকে নিয়ে আসেন না, কিনে নিয়ে আসেন না। মানে আমরা যে কৃষকের বাজার ব্যবস্থাপনার কথা বলি, যে কৃষক নিজের উৎপাদিত পণ্য নিয়ে সে বাজারে আসছে, এটা দেখে না আমার খুব গর্ব হচ্ছে। এবং কাকা আপনার নামটা একটু বলবেন? আমার নাম আব্দুল শুক্কুর ব্যাপারী। আব্দুল শুকুর বাড়ি? ব্যাপারী। বাড়ি হলো উদ্দেরপাড়ার শেষ মাথা। নাম কি জায়গার নাম? উদ্দেরপাড়া উদিরপাড়া। ও, রুদুরপাড়া। 5 নম্বর ওয়ার্ড। ও উদুরপাড়া। আমি শুনছি রুদ্রপাড়া, রুদ্রপাড়া মানে রুদ্রপাড়া বলে, এটা ও, রুদ্রপাড়া। রুদ্রপাড়া হ্যাঁ, আসলে। হ্যাঁ, ওই যে রুদ্রপাড়া। আমরা গিয়েছিলাম একবার, রুদ্রপাড়া মেলা হয় যে। এই বাজারটার নাম একটু বলবেন কাকা? এটা বাগড়া। বাঘরা বাজার। কত বছর ধরে দেখেন এই বাজারটা আপনি? এই বাজার ছোটকাল থেকে দিই। ছোটকাল থেকে দেখেন। আর আপনি আসেন কত বছর এই বাজারে? এই বাজারে আমরা বহু বছর ধরে আহি, মানে ছোটকাল থেকে আহি। সে ছোটকাল কত বছর হবে? ধরেন 70-80। 70-80 বছর ধরে বাজারে আসতেছেন। 70 কম না। আচ্ছা কাকা, মানে আপনার ছোটবেলার দেখার যেই বাঘরা বাজার আর এখনকার যেই না বাজার না, হেবত নাই। নাই। নাই নাই, অর্ধেক নাই, চেরেনি আছে। অনেক কিছু বেচা কিনে হয়েছে, ধান বেচা কিনে হয়েছে। এই যে হেন ধান বেচা কিনে হয়েছে। অহান মানে হেগুনি সব বন্ধ। অহান মানে বাজারে সেই হিসাবে চারিনি আছে। ছোট সময় আমরা যা দেখছি সেই হিসাবে চারিনি বাজার আছে, চারিনি মিলে বারানি বাদ জ্ঞান মিলে ওই বাজার হন 3-4-5 নতুন হয়েছে। অনেক বাজার হয়ে গেছে। বাজার হয়ে গেছে, মানে এতে এই বাজারে একটু কম মিলে। আর বাজার হলো উৎপন্নের বেশি আলাবিন বাজার, একটা হচ্ছে ফুলতলার বাজার, এগুলির মধ্যে উৎপন্ন বেশি অনেক লোক। আচ্ছা, আজকে যে আনছেন এই যে পাট শাক, এইটা কি সবগুলো বিক্রি হবে? এটা বিক্রি করে তো আশা করি বিক্রি করে দাম। বিক্রি হয়ে যাবে। বিক্রি করে কি করবেন? কি করবো আবার, দামটা বাড়তে। তারপরে কেনাকাটা করবেন না? কিনা কাটাতে কি করবো, কি কি কেনা পরিকল্পনা আছে আজকে? না আসুক কিছু কিনবো না, আছে? সবই আছে বাড়িতে নাকি? আছে সব। যাক যাক, শুনে খুব ভালো লাগলো। পরিবারে কে কে আছে? পরিবারে আছে এখানে বর্তমানে দুইজনই খাই পাচ্ছি, আর 2 পোলা আছে, নগে 2 পোলা থাকে ঢাকা। ও, তাহলে আপনি আর কাকি দুজনেই। তারপরে শাক কি করেন, মানে শেষের দিকে যদি বিক্রি কম হয় শেষে কি কম দামে ছেড়ে দেন? কম দামে দিয়ে দেন নাকি? দিয়ে দেন যা হয়, মানে নিজের উৎপাদিত যা কিনে তো আর আনেন নাই না, যে লস কিনে হবে। আনি।
আমি একটা প্রশ্ন করতে চাই সহি, কি এই যে আপনি কখন আসেন বাজারে, কতক্ষণ আগে? বাজে 8টা 9টার দিকে। নাস্তা করে আসছেন? নাস্তা কিছু হালকা হালকা কাকার হাসিটা দেখো, কাকা কিন্তু হ্যাঁ, খুব সুন্দর হাসি। হাসি, সুন্দর হাসি। মানে ওনার হাসিটা দেখলে মন ভালো হয়ে যায়। হ্যাঁ। কয়টি আছে এখানে? এখানে কয়টি আছে? গড়ে কোন দেব কয়টি? একটু গুনেন তো, একটু গুনেন কয়টি আছে। আবার কোন মুখ? হ্যাঁ, পাঁচ, ছয়, সাত, 9, 11, 12, 13, 14, 15টি আছে। 15টি। তাহলে 15টির দাম কত হয়? 150। 150 টাকা। তাহলে আমাকে সবগুলোই দিয়ে দেন। কাকা খুব খুশি, সবগুলো বিক্রি করতে পারে। আপনারাও খুশি? ও, শুধু কাকা খুশি না, মানে আশেপাশে সবাই খুশি যে কাকার সব শাক বিক্রি হয়ে গেছে একসাথে। কি করবো এই শাক? সব তো আর নিতে পারবে না। হ্যাঁ কি করো, কার কার শাক দরকার আছে দিয়ে দাও। হ্যাঁ, এই আপনাদের শাক লাগবে কারোর? লাগলে নিয়ে যেতে পারেন, আমার এত লাগবে না। না 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 না, কোনো কম না, কাকার যা দাম তাই। এই যে আপনার 15 আটির দাম 10 টাকা করে, 150 রাখেন। টাকা। ঠিক আছে? আচ্ছা কাকা, আমাকে 2 আটি দেন। হ্যাঁ, আর বাকিগুলো আপনার। আপনি কি করবেন, আপনি ঠিক করবেন, আমাকে 2 আটি একটু সুন্দর করে বেঁধে দেন যাতে নিয়ে যেতে পারি, দূরে নিয়ে যাব তো। কাকা একদম সুন্দর করে 2 আটি শাক আমাকে বেঁধে দিচ্ছে, আর শাকগুলো একদম সবুজ টাটকা, মানে নিরাপদ বলা যায় আর কি। আমরা বাগড়া বাজারে এসে দেখলাম একজন কৃষক তার নিজের উৎপাদিত শাক নিয়ে বাজারে বিক্রি করছে, এবং আমরা চাই যে সমস্ত কৃষকই যাতে তাদের উৎপাদিত পণ্য নিয়ে বাজারে আসতে পারে এবং তাদের পণ্য যাতে সরাসরি তারা ক্রেতার হাতে দিতে পারে। সেটাও আমিও বলবো যে কৃষকের পণ্যের যে মধ্যস্বত্বভোগী আছে, যারা কৃষকের লাভের মূল অংশ তারা নিয়ে নিপাত যায়, যাক। হ্যাঁ, তারা আস্তে আস্তে অন্য পেশায় চলে যায়। হ্যাঁ। কৃষকের সঙ্গে বাজারে সরাসরি সম্পর্ক তৈরি হোক। বা তারা উৎপাদন করে নিক, তারা যা বিক্রি করবে। ধন্যবাদ চাচা, অনেক আপনাকে। অনেক ধন্যবাদ কাকা। আমরা বাগড়া বাজার থেকে এরকম টাটকা নিরাপদ শাক নিয়ে এখন বাড়ি ফিরবো। তার আগে কাকার সঙ্গে একটা ছবি তুলবো। ছবি তুলে দাও সুন্দর। কাকা একটু হাসতে হবে।